আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমি আব্দুল কাদির আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। তামিম ইকবাল যখন বিপিএল এর শিরোপাটা জিতেছিল তখন তিনি একটা সংবাদ সম্মেলন করেছে এবং সেইখানটায় তিনি বলেছিলেন আমি যদি বাংলাদেশ ক্রিকেটে ফিরতে হয় তখন বেশ কিছু শর্ত দিয়েছেন তিনি, বা বেশ কিছু শর্তের কথা তিনি সেখানটায় উল্লেখ করেছেন এবং সেই শর্তগুলো যদি পূরণ হয় তখনই কেবলমাত্র তিনি জাতীয় দলে ফিরবেন, এইরকম একটা সম্ভাবনা তিনি তখন জানিয়েছিলেন। এখন সেই শর্ত দেওয়ার পরে আমি কিছু কথা বলেছিলাম, সেই কথাগুলো আমি আবারও রিপিট করি। সেটা হচ্ছে এরকম, আমার এই চ্যানেলে ভিডিওগুলো আছে যে তামিম ইকবালকে ফেরাতে হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তামিম ইকবালের দেওয়া বেশ কিছু শর্ত মানতে হবে। এই মানতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের যেই রীতিনীতি আছে সেটা পরিবর্তন করবে কিনা। দেখা গেছে এখন তামিম ইকবালকে যদি জাতীয় দলে ফেরানো হয়, তার সব শর্ত মেনে তাকে যদি ফেরানো হয়, তিনি হাইস্ট আর 2 বছর খেলতে পারবেন বা 3 বছর খেলতে পারবেন। তো একটা ক্রিকেটারকে 3 বছর জাতীয় দলে খেলানোর জন্য, আমি যদি সর্বোচ্চ সময়টাও ধরি 3 বছর খেলানোর জন্য, যদিও এখনই তার ফিটনেসের যে অবস্থা, তিনি টেস্ট ক্রিকেট থেকে বাংলাদেশের লিগের যে টেস্ট ম্যাচগুলো হয় 4 দিনের, সেগুলোও তিনি খেলতে পারছেন না। যিনি ফিটনেসে নিজেকে আপ টু দ্য মার্ক করতে পারছেন না, ওই ধরনের ক্রিকেটারকে আপনি যদি জাতীয় দলে ফেরাতে হয় তার দেওয়ার শর্ত মেনে তাকে ফেরাতে হবে। এখন স্পেশালি ইন্ডিভিজুয়ালি কোনো একটা ক্রিকেটারের দেওয়া শর্ত মেনে নিয়ে বিসিবি তাকে খেলাবে কিনা, এমন প্রশ্নের উত্তরে অনেকেই বা আমি সহ অনেকেই বলেছিল এটা বিসিবির জন্য হিতে বিপরীত হইতে পারে। হয়তোবা তামিম ইকবালকে এখন ফিরিয়ে আনলে তামিম ইকবাল হয়তোবা বাংলাদেশের জন্য ভালো কিছু করতে পারেন, আবার তামিম ইকবাল খারাপও করতে পারেন। কিন্তু ওই যে একটা নজিরবিহীন একটা ঘটনা, একটা ইতিহাস তৈরি হয়ে যাবে, সেটা এরকম যে হয়তো 2 বছর পরে বা 3 বছর পরে বা 5 বছর পরে অন্য আরেকজন বলবেন যে আমারও শর্ত পূরণ করে আমাকে জাতীয় দলে ঢোকাতে হবে। তো একটা ক্রিকেট বোর্ড, একটা প্রতিষ্ঠান ইন্ডিভিজুয়াল কারো শর্ত মেনে নিয়ে প্রতিষ্ঠান চলতে পারে না। সেই সময় আমি এই কথাটা বলেছিলাম। গতকালকে যে নিউজটা বেরিয়েছে অথেন্টিক একটা নিউজ, সেটা হলো তামিম ইকবালকে বিসিবির পক্ষ থেকে খোলামেলা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে তুমি যদি জাতীয় দলে ফিরতে হয় তবে ফিরো, আর যদি ফিরতে না চাও তখন অবসর ঘোষণা করো, বা অবসর নেওয়ার জন্য তামিম ইকবালকে অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অথবা ক্রিকেট বোর্ডের যে ক্রিকেট অপারেশনস আছে এদের সাথে তামিম ইকবালের বহুবার মিটিং হয়েছে, সেখানটা আলোচনা হয়েছে এবং তামিম ইকবাল তিনি নিজের যে ইচ্ছাটা সেটা জানিয়ে দিয়েছেন ঠিকঠাক মতো, পরিষ্কারভাবেই তিনি জানিয়ে দিয়েছেন তিনি কি করতে চান, বা যে শর্তগুলো আছে তিনি সেগুলো দিয়েছেন। কিন্তু বিসিবির পক্ষ থেকে পরিষ্কারভাবে সেগুলো প্রত্যাখ্যান করা হয়েছে, যে বলা হয়েছে যে তোমার এই শর্ত মেনে নিতে পারবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদি তুমি ফিরে আসতে চাও তবে ফিরে আসো, যদি ফিরে আসতে না চাও তবে তুমি অবসর ঘোষণা করো। এটা বিসিবির পক্ষ থেকে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে। এখন নাটকের কথা বলি, যে নাটক গত বেশ কয়েকদিন ধরেই হচ্ছে। সর্বশেষ যেই নাটকটা হয়েছে আমরা দেখলাম যে 4টা গ্লাসের ভিতরে, তার মানে ড্রেসিং রুমে আবাহনী বলেন আর প্রাইম ব্যাংক বলেন, ওই যে ডিপিএল এর একটা ম্যাচ শেষে সেখানটায় আমাদের নতুন 3 ফরম্যাটের অধিনায়ক নাজমুল শান্ত এবং তামিম ইকবালের একটা মিটিং হয়েছে। এখন সেই মিটিংটা অন্য জায়গায় হতে পারতো, সেই মিটিংটা ওই ড্রেসিং রুমের ভিতরে আরও জায়গা আছে যেখানটায় ক্যামেরা লেন্স পর্যন্ত সেখানটায় মানে ফোকাস করতে পারবে না, তার মানে সাংবাদিকরা জানতে পারবে না, সেইখানটায় মিটিংটা হতে পারতো। সেইখানটায় মিটিংটা না করে খোলামেলাভাবে সবার সামনে যেই দেখানো বা লোক দেখানো একটা মিটিং করেছে নাজমুল শান্ত এবং তামিম ইকবাল, এবং সেই মিটিংয়ে তাদের আসলে কি কথা হয়েছে সেটা তো তারা দুজনই বলতে পারবেন। যদিও ধারণা করা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেই নাকি নাজমুল শান্তকে বলা হয়েছে যে তুমি তামিম ইকবালের সাথে কথা বলো, এবং সেখানটায় তামিম ইকবালের সাথে কথাবার্তা বলেছেন নাজমুল শান্ত। কিন্তু আমাদের দেশের যে মিডিয়াগুলো আছে, প্রিন্ট মিডিয়া বলেন বা ইলেকট্রিক মিডিয়া বলেন, এই মিডিয়াগুলো আবার এইরকম নিউজ প্রকাশ করেছে যে তামিম ইকবালকে নাজমুল শান্ত 3 ফরম্যাটেই চায়। 3 ফরম্যাটেই নাজমুল শান্ত চায় তামিম ইকবাল জাতীয় দলে ফিরে আসুক। বা নাজমুল শান্ত নিজেও একটা কথা মুখ থেকে বলেছেন, তার নিজের মুখ থেকে, যে তামিম ইকবালকে জাতীয় দল নিয়ে পজিটিভলি ভাবার কথা বলেছেন। এটা বলতেই পারেন, একটা সিনিয়র ক্রিকেটারকে নতুন একটা দলের অধিনায়ক, তিনি বাংলাদেশের অধিনায়ক, তিনি বলতেই পারেন। কিন্তু ওই যে নিউজ প্রচারিত হয়েছে যে বিশ্বকাপেই ফিরে আসবেন তামিম ইকবাল, এইটা এখনো পর্যন্ত আমার কাছে মনে হয় আলোচনাটা এখনো শূন্যর ঘরে আছে। তার মানে তামিম ইকবাল যে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন না, সহসাই ফিরছেন না, এটা অনেকটা নিশ্চিত। তার কারণ তামিম ইকবাল যে শর্তগুলো দিয়েছেন বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে সেই শর্তগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড মানতে পারবে না, সেই শর্তগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রত্যাখ্যান করেছে।
তাহলে এই যে আই ওয়াশটা করা হলো, ব্রেন ওয়াশ করা হলো যে তামিম ইকবাল ফিরবেন, নাজমুল হাসান পাপনের বরাত দিয়ে বলা হয়েছে যে তিনি নাকি চান তামিম ইকবাল টি-20 বিশ্বকাপে ফিরে আসুক। কিন্তু তামিম ইকবাল যখন টি-20 বিশ্বকাপ থেকে তো তিনি রিটায়ারমেন্ট করেছেন, এই ঘোষণা তো তিনি দিয়ে ফেলেছেন। এখন এই ঘোষণা দেওয়ার পর সেখান থেকে তিনি ফিরে আসবেন কিনা? মোহাম্মদ আমির ফিরে এসছেন, মোহাম্মদ আমির আজকেও কিন্তু 8 রানে 2 উইকেট পেয়েছেন আমি দেখেছি। তার আগের ম্যাচটাতে তিনি ফিরে এসছেন, সেখানটা বৃষ্টির কারণে খেলা হয়নি নিউজিল্যান্ডের বিপক্ষে, তো তিনি ফিরে আসছেন, সেখানে কিন্তু এত নাটক হয়নি, এত কাহিনী হয়নি। সেখানটায় প্রায় মাস দেড়েক বা 2 মাস আগে জানানো হয়েছে যে মোহাম্মদ আমির ফিরে আসবেন, বা পিসিবির পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, আমির জানিয়েছেন যে তিনি ফিরবেন, তিনি ফিরেছেন, ম্যাচ খেলছেন, ভালো করছেন। তো এটা একটা প্রসেসের ভিতর দিয়ে আসে। কিন্তু তামিম ইকবাল টি-20 ক্রিকেটে ফিরে আসবেন কিনা, ওডিআই ক্রিকেট খেলবেন কিনা, টেস্ট ক্রিকেটে তাকে দরকার কিনা, এই রকমের কথাবার্তা যখন হচ্ছে, তখন বিসিবির পক্ষ থেকে একটা নিউজ এসছে তামিম ইকবাল যত ধরনের শর্ত বিসিবিকে দিয়েছেন, সকল শর্ত বিসিবি প্রত্যাখ্যান করেছে। তামিম ইকবালকে ফিরতে হলে বিনা শর্তে ফিরতে হবে, যদি ফিরতে না চায় তামিম ইকবালকে বিসিবির পক্ষ থেকে অবসরে যাওয়ার ঘোষণাটা দেওয়ার জন্য বলা হয়েছে, অনুরোধ করা হয়েছে। তার মানে এতদিন আমরা যত কিছুই দেখেছি, যত কিছুই শুনেছি, আমার কাছে এখন মনে হচ্ছে তামিম ইকবাল আসলেই বাংলাদেশ জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটা খেলে ফেলেছেন। টেস্ট ক্রিকেট নিয়ে হালকা একটু কথা বলি। 2023 সালের এপ্রিলের 3-4 তারিখের দিকে আয়ারল্যান্ডের বিপক্ষে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মিরপুরে একটা টেস্ট ম্যাচ হয়েছিল। সেই ম্যাচটাতে তামিম ইকবাল 2টা ইনিংসই ব্যাটিং করেছেন, একটাতে খুব সম্ভবত 21-22 রান করেছেন, আরেকটাতে 36 রান করেছেন। সেটাই ছিল তামিম ইকবালের টেস্ট ক্রিকেট সর্বশেষ ম্যাচ। টি-20-র কথা বলি, তিনি টি-20 থেকে 2022 সালে অবসর গেলেও 2021 সালে আমার কাছে মনে হয় জিম্বাবুয়ের বিপক্ষে তিনি টি-20 ম্যাচ খেলেছেন, সর্বশেষ ম্যাচ, এবং ওডিআই ম্যাচটাও খেলেছেন তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে 2023 সালে। তার মানে ওই ম্যাচগুলোই কিন্তু তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেটে আমার মনে হয় বাংলাদেশের হয়ে সর্বশেষ ম্যাচ তিনি খেলে ফেলেছেন। তিনি সহসায় বাংলাদেশের জাতীয় দলে আর আসছেন না, এটা অন্তত নিশ্চিত। টি-20 বিশ্বকাপের তো কোনো কথাই চলে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।